নমস্কার বন্ধুরা, চন্দ্র রান্নাঘরে স্বাগত। দেখুন, আজকে আমি একটা রেসিপি তৈরি করছি। আমি জানি না অন্য কেউ এরকম রেসিপি তৈরি করে খায় কি না। আমি করছি, দেখুন, ছাতু। হ্যাঁ, ছাতু তো সকালবেলার ব্রেকফাস্ট, খুবই ভালো খাওয়া যায়, শরীরও ভালো থাকে। সেটা সেই ছোলা ছাতু হোক, জবের ছাতু হোক বা মুড়ির ছাতু হোক। হ্যাঁ, আমি একটা নতুন ধরনের ছাতু করছি। দেখুন, এটা হলো 1 বাটি আটা। এইটাকে আমি কড়াতে লাল করে ভেজে নেব। এটা চিড়েটাকে আমি চাটুতে হালকা করে ভেজে মিক্সিতে পেস্ট করে নেব। মুড়িটা পেস্ট করে নেব। এখানে আছে ওটস, সাফলা ওটস নিয়েছি, আর এটা ছাতু নিয়েছি, ছোলার ছাতু বা বুটের ছাতু। দেখুন, এই যে ওটসটা দেখছেন আমি ঢালছি, ঠিক এরকম 1 বাটি নিয়ে নেব। হ্যাঁ, ঠিক 1 বাটি এরকম নিয়ে নেব। হ্যাঁ, ওটস। হ্যাঁ, আর ছাতুও তাই। এটা গণেশের ছাতু নিয়েছি আমি, এটাও 1 বাটি আমি নিয়ে নেব। দেখেছেন, এই 5টা ছাতু আমি একভাবে মিশিয়ে নেব। আমাকে এই মুড়িটা আমি একটু বেশি নিয়েছি এই বাটির তুলনায়, কারণ মুড়িটা হালকা বলে একটু বেশি দিয়েছে। তাছাড়া মুড়িটা হজমের পক্ষেও খুব ভালো হবে। হ্যাঁ, এই ছাতু আপনারা দই দিয়ে, দুধ দিয়ে, যেভাবে খুশি, লবণ, মিষ্টি, 2 চামচ মিষ্টি মানে চিনি, একটু লবণ, একটু লেবুর রস দিয়েও খেতে পারেন। খুবই সুন্দর উপাদেয় খাদ্য, আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আগে প্রথমে কি করব, আমরা চিড়েটা ভাজবো। হ্যাঁ, তারপরে আটাটা ভেজে নেব, তারপরে আমি মিক্সচার করব। হ্যাঁ, আমি চিড়ে ভাজা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, চলে আসলাম। এইবার আমি চাটুতে চিড়েটাকে একটু গরম করে নিচ্ছি। হ্যাঁ, আর একই সঙ্গে এখানে কড়াই বসিয়েছি, এর মধ্যে এই যে আটাটা দেখছেন, আটাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখুন, এই আটাটা যতক্ষণ লাল না হবে ততক্ষণ অনবরত ভেজে নিতে হবে। হ্যাঁ, আটাটা এটা অনবরত ভেজে নিতে হবে। হ্যাঁ, থামলে কিন্তু চলবে না। আঁচটা মাঝারি রেখে, ঠিক আঁচটা মাঝারি রেখে ভাজবেন। হ্যাঁ, আর দেখুন, এই যে চাটু গরম হয়ে গেছে, এই চাটু গরম হয়ে গেছে, দেখছেন চিড়েটা। কাঠখোলায় আমরা এইভাবেই চিড়া ভাজি, তেল ছাড়া ভেজে নিয়ে এর মধ্যে একটু মাখন দিয়ে বা একটু ঘি দিয়ে ভেজে নিলেই কিন্তু একটা রান্না হয়ে গেল। এগুলো টিপস। হ্যাঁ, একদম। তবে চিড়ে ভাজা খেতে গেলে এটাকে যতক্ষণ ভাজতে হবে, মানে কাঠখোলায় চিড়ে ভাজা, ততক্ষণ কিন্তু ভাজতে হবে না, একটু সামান্য ভেজে নিতে হবে। হ্যাঁ, তবে চিড়েটা তার আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। হ্যাঁ, এইটা আমি এখন এই যে এরকম করে নেড়ে নিলাম। এইটা দেখছেন, একটা চিড়ের গন্ধ বেরোবে ভাজা ভাজা, তখন এটা এই চাটুতে গরম করে রেখে এখন আমি পেস্ট করে নেব। হ্যাঁ,